দর্শক, চট্টগ্রামের পাহাড়তলী থানার অন্তর্গত চট্টগ্রাম নয়াবাজার বিশ্ব রোড থেকে ছদু চৌধুরী যেই রোডটি রয়েছে বাস স্ট্যান্ডের পরে, সেখানে একটি নকল চিপস তৈরির কারখানায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই কারখানার ভেতরে কিন্তু প্রচুর নকল চিপসের প্যাকেট প্রস্তুতকৃত, অর্থাৎ এগুলো সম্ভবত গত রাতেই প্রস্তুত করা হয়েছে এবং সেই অবস্থাতেই কিন্তু এই কারখানায় এই মুহূর্তে এই অভিযান চলছে। এখানে প্রচুর পরিমাণে এই কারখানায় হাইড্রোজ পাওয়া গিয়েছে। যেই কারখানাটি আমরা দেখতে পাচ্ছি এটি বর্তমানে এখানে কোনো প্রকারের আলো আমরা দেখতে পাচ্ছি না এবং লাইটের সুইচগুলোও জ্বালানো যাচ্ছে না। ভোক্তা অধিকার আসার পূর্বেই তারা কিন্তু এখানে তালা মেরে এখান থেকে চলে গিয়েছিল, যেটা আমরা এসে দেখতে পেয়েছিলাম। এবং এই যেই নকল চিপস তৈরির কারখানা, এটি এটির দ্বিতীয় তলায় এসে আমরা এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত নকল চিপস যেগুলো প্যাকেট করা রয়েছে এবং এখানে কিছু ক্যাশ মেমো, হাইড্রোস থেকে শুরু করে রসুন, পেঁয়াজ ইত্যাদি উপকরণ সব কিছুই কিন্তু এখানে পাওয়া গেছে। এবং অত্যন্ত অসচেতন পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে এই চিপসগুলো এই মুহূর্তে এখানে তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি এখানে যেটা দেখা যাচ্ছে যে চিপসগুলো কিন্তু তৈরি করে এখানে রাখাও হয়েছে। যেই চিপসগুলো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি চিপস প্যাকেটজাত এবং এগুলো বাজারে ছাড়ার জন্যই কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখানে ভিতরে কিন্তু যেই রঙিন যেই চিপসগুলো, বিভিন্ন রঙের যেই চিপস, সেই রঙগুলো কিন্তু আমরা নিচে দেখতে পেয়েছি। এবং তেলের যেই কড়াই নিচে দেখতে পেয়েছিলাম, সেটাও কিন্তু পোড়া তেল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে যেখানে চিপসগুলো প্রস্তুত করার পর এখানে প্যাকেটজাত করা হয়, যেটা এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে। কয়েকটি মেশিন এখানে চিপসের যেটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে চিপসগুলো প্যাকেটজাত করা হয়। এবং এটা হচ্ছে সেই অবৈধ যেই ফ্যাক্টরি, সেটার দ্বিতীয় তলা এবং এর নিচ তলাতেও কিন্তু ঠিক একই অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আমরা প্রচুর পরিমাণে হাইড্রোস, কিন্তু ক্ষতিকারক হাইড্রোস, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি, যেগুলো এখানে প্যাকেটজাত করা এবং এগুলো পরবর্তীতে চিপসে কিন্তু ব্যবহার করা হবে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এখানে বস্তায় বস্তায় কিন্তু হাইড্রোস এখানে রাখা আছে। নিচতলা এবং উপরতলা উভয় জায়গাতেই একই অবস্থা। এবং এখানে হাইড্রোসগুলো খোলার পর দেখা যাচ্ছে যে প্রত্যেক প্যাকেটেই সাদা রঙের যে হাইড্রোজের প্যাকেট, যেগুলো মূলত ঘ্রাণ নিতে গেলেও মানুষ অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, সেই অবস্থাতে কিন্তু এই হাইড্রোজের প্যাকেটগুলো, প্রচুর পরিমাণে হাইড্রোজ এখানে যেটা আমরা দেখতে পেয়েছি। এবং নিচতলাতেও ঠিক একই। আমরা যদি একটু নিচতলায় দেখানোর চেষ্টা করি, এখানে চিপসের যেই সরঞ্জামাদি, সেগুলো কিন্তু বিভিন্ন বড় বড় স্টিলের তৈরি বক্সে রাখা আছে, লাল রঙের, যেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যেটা মাটিতেও কিন্তু রেখে, এগুলো প্রস্তুতের জন্য তৈরি, মাটিতেও কিন্তু রাখা হয়েছে এই চিপস তৈরির যে উপকরণ, সেগুলো। এবং এর পাশাপাশি এখানে যদি আমরা তেলের যেই অংশটা আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে বলেছিলাম, যে পোড়া তেল দিয়ে তারা এই চিপসগুলো তৈরি করছে এবং রসুন সহ অন্যান্য উপকরণ, এগুলো দেখতে পাচ্ছি আমরা অস্বাস্থ্যকর পরিবেশে এখানে রাখা রসুন দেখা যাচ্ছে। এবং মূলত যে তেল, একদম কালো যে তেল, কিছুক্ষণ পূর্বেই আমরা এখানে এসে দেখতে পেরেছিলাম, এটা নাড়িয়ে এটা এখনও গরম অবস্থায় রয়েছে। এবং দেখা যাচ্ছে যে এটা একেবারেই কালো অবস্থায় এই তেলগুলো, যেই তেলগুলো কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি, এই তেলগুলোতেই আসলে এই চিপসগুলো কিন্তু ভাজা হয়, যেটা। এবং এই তেলগুলো পরবর্তীতে পরিবর্তন করা হয় কি না, সেটাও আসলে একটা সন্দেহের বিষয়। হয়তোবা এই একই তেলেই বারবার ভাজা হচ্ছে এই চিপসগুলো হয়তোবা। এবং এখানে চিপসগুলো তেলে ভাজার পর এখানে যে ছাঁকনিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছাঁকনিটিতে এই চিপসগুলো এনে রাখা হয় এবং সেই ছাঁকনি থেকে পড়া তেলগুলো কিন্তু আবার নিচে পড়ছে। এবং এই ছাঁকনি থেকেই পরবর্তীতে চিপসগুলোকে উপর তলায় গিয়ে প্যাকেটজাত করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি, যেখানে এই চিপসগুলোর প্যাকেটের ভেতর দেখা যাচ্ছে কিছু নমুনা। এবং এই চিপসের প্যাকেটের গায়ে কিন্তু ছবি সম্বলিত এবং নামগুলো রয়েছে এখানে, কারা এই চিপসগুলো প্রস্তুত করছেন তাদের নামগুলো রয়েছে। আমরা ভোক্তা অধিকারের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে এই ফ্যাক্টরির যিনি মালিকানায় আছেন, তাকে খুঁজে পাওয়া না গেলেও একটি ফোন নাম্বার জোগাড় করা গেছে। এবং সেই ফোন নম্বরে কথা বলার পর তারা বলছেন যে আসলে
আসলে তারা এই ফ্যাক্টরিটিতে এখন এই মুহূর্তে অবস্থান করছেন না, অথবা এই ফ্যাক্টরিটি আসলে তাদের নয়, এমনটি তারা বলতে চাচ্ছেন। কিন্তু ক্যাশ মেমোতে যেই মোবাইল নম্বরে ফোন করা হয়েছে, ক্যাশ মেমোতেও ঠিক সেই একই মোবাইল নম্বর কিন্তু পাওয়া গেছে। এবং নিচতলাতেও একই রকমের আমরা দেখতে পাচ্ছি আটা, ময়দা, এখানে ময়দা দেখা যাচ্ছে যে চিপসগুলো তৈরি করার যে ময়দার বড় বড় প্যাকেট, সেই প্যাকেটগুলো এখানে রাখা আছে। এবং এই ময়দার পাশাপাশি, আটার পাশাপাশি অন্যান্য চিপস তৈরির যেই পণ্য, সেই পণ্যগুলো এইভাবে প্যাকেট করে কিন্তু এখানে রাখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এবং ফ্যাক্টরিটি চট্টগ্রামের হালিশহর বিশ্ব রোড, নয়াবাজার বিশ্ব রোড যে মোড়টি রয়েছে, সেই মোড়টি থেকে সোজা চুনা ফ্যাক্টরি ফেলে ছদু চৌধুরী রোড যেটা বলে, নাথপাড়ার পাশে, ঠিক সেখানেই এই ফ্যাক্টরিটি অবস্থিত। এবং এখানে আমরা ঢোকার মুখেই কিন্তু লাকড়ি দেখতে পেয়েছি, কাঠ দেখতে পেয়েছি কিছু, যেই লাকড়ি এবং কাঠগুলো দিয়ে সম্ভবত এখানে আগুন জ্বালানো হয় এই চিপসগুলো তৈরির জন্য, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই ফ্যাক্টরিটির বাহিরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, এটা কিন্তু বাহির থেকে আসলে দেখে বোঝার তেমন কোনো উপায় নেই যে আসলে ভিতরে এমন কর্মযজ্ঞ চলছে যেখানে নকল চিপস তৈরি হচ্ছে একের পর এক বহুবার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সস্ট, বাতাস বেরিয়ে যাওয়ার জন্য এক্সস্ট ফ্যান কিন্তু এখানে লাগানো আছে, যেটা এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং এই ফ্যাক্টরিতে কিন্তু এর পূর্বেও অভিযান চালানো হয়েছিল বলে আমরা ভোক্তা অধিকারের সংরক্ষণের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং আজ এই ফ্যাক্টরিটি সিলগালা করার প্রসঙ্গও কিন্তু এখানে এসেছে, যে সম্ভবত এই ফ্যাক্টরিটি আজ সিলগালা করা হতে পারে। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন হালিশহর নাথপাড়া এলাকায় নকল চিপস তৈরির কারখানা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি, আবির আহমেদ।